আসসালামাইকুম সবাইকে। ল্যাবরেটরি রসায়নে এই ছকটা তোমাদের অনেক কষ্ট হয়ে পড়তে। আমি নিজে যখন পার্সোনালি স্টুডেন্ট ছিলাম তখন আমারও খুব কষ্ট হইতো বা এই ছকটা আমি স্কিপ করে গেছিলাম। সো আমি চাই না হচ্ছে তোমরা স্কিপ করে যাও। সো আমি ট্রাই করব জিনিসটা তোমাদের একদম ইজি করে দেওয়া, বা আমার তরফ থেকে যতটুকু করা পসিবল হয় আমি ততটুকু করার ট্রাই করতেছি। দেখো, এই ছকটা যেটা আছে এখানে পড়তে হবে কি, কোন রাসায়নিক পদার্থের স্বাস্থ্যের উপর প্রতিক্রিয়া, পরিবেশের উপর প্রতিক্রিয়া। ঠিক আছে? সো কতগুলো কমন আছে, যে কোনো অ্যাসিড বা ক্ষার কী করবে, দেহের ক্ষয় করবে। ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাসিড কী করবে, পিএইচ কমায় ফেলবে, আর ক্ষার কী করবে, পিএইচ বাড়ায় ফেলবে। দুটোটা কিন্তু পিএইচ কমে যাওয়া পরিবেশের জন্য খারাপ, পিএইচ বেড়ে যাওয়া পরিবেশের জন্য খারাপ। ঠিক আছে? ভালো কোনটা, একটা মিডল বা হচ্ছে একটা কি বলে অপটিমাম পিএইচে থাকা আর কি। দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে অত কিছু পড়ার মতো নাই। দেখবা হচ্ছে এগুলা পিএইচের মান হ্রাস করে, দেন তুমি পড়লে দেখবা হচ্ছে সেমই। জাস্ট মনে রাখবা পিএইচ কী করে, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পিএইচ কমায় ফেলে এবং হচ্ছে ক্ষয় করে, যেহেতু অ্যাসিড। সাথে সাথে যেহেতু অ্যাসিড ক্ষয় করে, তাহলে তুমি যদি নিঃশ্বাসের মাধ্যমে যদি HCl ধোঁয়া নাও, তাহলে অবশ্যই তোমার একটা শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি করবে। প্রদাহ মানে কি, ক্ষয় হলে এখানে প্রদাহ হয়। ঠিক আছে? গেল সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের একটা ফ আছে, ফ দিয়ে মানে একবার দুইটা ফর দুইটা কী কী এক ফর ফুসকা হবে, ফর কী হবে, ফুসফুস আক্রান্ত হবে। এবং সালফিউরিক অ্যাসিড যে নিরোধক, এটা তোমাকে তো জৈব রসায়নে পড়ার কথা ভাইয়া, যে সালফিউরিক অ্যাসিড ইথানল থেকে পানি শোষণ করে ফেলে। আর যেসব পদার্থ একটা যৌগতে পানি শোষণ করে ফেলে তাদেরকে নিরোধক বলে। ঠিক আছে? গেল, অত বেশি পড়ার দরকার নাই। আর নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডে কী হয়, চোখ মুখ জ্বালাপোড়া করবে, কারণ এটা অ্যাসিড, জ্বালাপোড়া তো করবে ভাইয়া। ঠিক আছে? এবং নাইট্রিক অ্যাসিডের বিয়োজনের মধ্যে কী হয়, না NO2 তৈরি হয়। ঠিক আছে? না মানে NO মানে কি, নো কখন বলবা, তোমার যখন তীব্র শ্বাসকষ্ট হবে তুমি বলবা এই পরিবেশ থেকে চলে যাই। ঠিক আছে? এই পরিবেশ আর থাকবে না, না বলবা। ঠিক আছে? সো যদিও কীরকম মিলে আল্লাহ জানে, বাট গেল যে নাইট্রিক অ্যাসিডে NO2 তৈরি হয়, যেটা হচ্ছে কি শ্বাসকষ্টের জন্য ক্ষতি করে। গেল, এরপর যেটা আছে এটা থেকে আরেকটা জিনিস পড়তে হবে, এটা হচ্ছে কি, দেখো নাই করে ফেলে। দেখ কী করে, খনিজ পদার্থ নাই করে ফেলে। ঠিক আছে? মাটির খনিজ উপাদানকে নাই করে ফেলে। আর যেহেতু অ্যাসিড, যে কোনো অ্যাসিড দেখবো হচ্ছে পানির পিএইচ কমে ফেলে। পানির পিএইচ কমে গেলে মাছ কি এখানে জীবন ধারণ করতে পারবো, মাছ ঠিক মতো ডিম পারতে পারবো না। ঠিক আছে? গেল, এরপর এখান থেকে ভাইয়া খুব ভয়ানক একটা ইম্পর্টেন্ট ইনফো হচ্ছে কি, যে কস্টিক সোডা বা হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক পটাশিয়াম হাইড্রোক্সাইড 30 সেকেন্ডের মধ্যে 10% জলীয় দ্রবণ কী করে ফেলতে পারে, চোখ নষ্ট করে ফেলতে পারে। ঠিক আছে? এগুলো তীব্র ক্ষার না, তাহলে এগুলো কী করবে, তীব্রভাবে ক্ষয় করে ফেলবে। যদি চোখে লাগে তাহলে অবশ্যই চোখের ক্ষয় করে, হলো চোখের ক্ষয় করা মানে চোখ নষ্ট হয়ে যাওয়া। ঠিক আছে? এবং এগুলো মানে কী বলে, এগুলো যেহেতু পিএইচ বাড়াবে, যেহেতু ক্ষার, আর পিএইচ বাড়ালে পরিবেশের জন্য ক্ষতিকর। হ্যালো, এবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, এখান থেকে একটা জিনিস পড়া লাগবে, সেটা হচ্ছে লিকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের 35 থেকে 40% জলীয় দ্রবণ। ঠিক আছে? আচ্ছা, অ্যামোনিয়া আমি আম্মুর সাথে মিল রাখতাম। তুমি ধরো তুমি কী করো, উলট পালট করলে কি, আম্মু তোমার দিকে লাল লাল চোখের দিকে তাকায়। ঠিক আছে? দেখো চোর রক্তবর্ণ হয়ে যাবে, আম্মু দিকে হচ্ছে লাল লাল চোখে তাকায় না, তাকায়। এবং হচ্ছে মানে আমাদের টাইমে হয়েছে কি, মানে আমরা যখন ছোটো ছিলাম তখন কোনো কী বলে বাহানা করতাম, বা হচ্ছে কি যে আবদার করতাম, বেশি কোনো একটা জিনিস নিয়ে অতিরিক্ত করতাম, তখন আম্মু পিটানি দিত। আর পিটানি দিলে তখন আমরা নাকের পানি চোখের পানি এক করে কান্নাকাটি করতাম। হ্যাঁ, এখনকার মারা তো হচ্ছে যে কান্না থামানোর জন্য বাচ্চারে হচ্ছে এই জিনিসটা দেয় বা মোবাইল দিয়ে ঠান্ডা করে, কিন্তু আমাদের টাইমে কান্না থামানোর জন্য আরেক দফা মায়ের চলতো। ঠিক আছে? তো যাই হোক, তাহলে আম্মুর অবস্থাতে কী হবে, তুমি আম্মু একবার পিটাইছে, নেক্সট বার পিটানোর জন্য যদি পিটাই, তাহলে তোমার নাকের পানি চোখের পানি সবগুলো আবার ঠিক হয়ে যাবে। সে মনে কী করবে, নাকের পানি ঝরা রোধ করে ফেলে। অথবা এভাবে বলতে পারবো, আম্মুর সেবায় হচ্ছে, আম্মু যদি সেবা করে, যদি কারোর সর্দি কাশি হয়, তাহলে আম্মুর সেবায় এটা ভালো হয়ে গেল, এভাবে ওদেরও মনে রাখতে পারো। ঠিক আছে? এবং এটা অ্যামোনিয়া যে নাইট্রিক অ্যাসিড কী হয়, নাইট্রোজেন জাতীয় বর্জ্য দেহের জন্য ক্ষতিকর, এটা তো জানো। রেচনের মাধ্যমে আমরা নাইট্রোজেন গঠিত বর্জ্য নিষ্কাশন করে ফেলি না, নাইট্রোজেন গঠিত বর্জ্য দেহের জন্য ক্ষতিকর। এবং হচ্ছে অ্যামোনিয়া যেহেতু দেহের জন্য, দেখো তোমাদের বইয়ে বায়োলজিতে লেখা আছে এই যে অ্যামোনিয়া দেহের জন্য ক্ষতিকর, তাই অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড মিক্স করে লিভার একটু কম ক্ষতিকর পদার্থ ইউরিয়া তৈরি করে, তাহলে অ্যামোনিয়া দেহের জন্য বেশি ক্ষতিকর। তাহলে এটা শুধুমাত্র প্রাণীর জন্য, এটা যে কোনো পরিবেশের জন্য যেটা পরিবেশের জন্য যে কোনো প্রাণীর ক্ষেত্রেও সেম কাজটা করে, শুধুমাত্র মানুষের জন্য না। ঠিক আছে? গেল,
এরপর দেখো এটা সোডিয়াম বাইকার্বনেট, নত কিছু করার দরকার নেই। সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট, এটা মনে রাখবা এগুলো যেহেতু ক্ষার, তাই এগুলো ত্বকের পড়লে হচ্ছে ক্ষত সৃষ্টি করবে। সাথে সাথে হচ্ছে এগুলোর যেহেতু গোড়া টাইপের হতে পারে। সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে বেকিং সোডা টোডা এগুলো আর কি। বেসোডা এগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যে কোনো কণাতে তোমার যদি শ্বাসের সাথে যায় তাহলে শ্বাসনালী আক্রান্ত হবে। যেহেতু এগুলো যে ক্ষয়কারী পদার্থ, তাহলে এখানেও প্রদাহ সৃষ্টি করে বসে থাকবে। আবার এগুলো যেহেতু তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু ক্ষারীয় লবণ, তাই এটা কি পিএইচ বৃদ্ধি ঘটাবে, ঠিক আছে। পিএইচ বাড়লে কি অণুজীব মারা যায়, ঠিক আছে, মাটির ক্ষারকত্ব বৃদ্ধি পায়। এগুলো আসলে তোমার রিডিং দেওয়ার মতো। একটা জিনিস মনে রাখবা, পটাশিয়াম যেখানে আছে সেখানেই ডায়রিয়া। পটাশিয়াম মানে যেখানে আছে সেখানেই ডায়রিয়া। তাহলে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেখবা ডায়রিয়া আছে, ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট ডায়রিয়া আছে, পটাশিয়াম ফেরোসায়ানেট ডায়রিয়া আছে, সবগুলোতে ডায়রিয়া আছে। যেখানেই পটাশিয়াম সেখানেই ডায়রিয়া, ঠিক আছে। দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখান থেকে একটা জিনিস মনে রাখবা, পার আছে। পার মানে পারে, কী পারে? 100% কিডনি নষ্ট করে ফেলতে পারে, 100% ডায়রিয়া সৃষ্টি করতে পারে। তাহলে এরা কী পারে? 100% কাজ করতে পারে, ঠিক আছে। তাই এটা কি বলছি? পারে বলছি, ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এবং তুমি যদি পড়ো যে জারক পদার্থ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে জারক ছক আছে না, যে কোনটি জারক কোনটি বিজারক, এটা ছক আছে পরিমাণগত রসায়নে, এটা দেখলে পারবা। তাহলে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট মনে রাখবা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং প্রোপানন কী করে? পানির ডিউ কমায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর প্রোপানন, ঠিক আছে, কী করে? পানির ডিউ হ্রাস করে। আসলে এটা একটু মুখস্থ করার মতো বিষয়। তাহলে এটা কীভাবে পড়বো? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং কী বলে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রোপানন পব, দুটোটা পব কী করে? ডিউ কমায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রোপানন কী করে? ডিউ কমায়। শেষ। এবার যেটা আছে যে পটাশিয়াম আচ্ছা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে এটাও কী করবে? তোমার ডায়রিয়া সৃষ্টি করবে, ঠিক আছে। এটা যেহেতু জারক পদার্থগুলো বিষাক্ত হয়। জারক পদার্থগুলো দেখো পানিতে যে হচ্ছে যে পানির যেগুলো আছে অক্সিজেন হ্রাস করে ফেলে, মানে ডিউ হ্রাস করে। ডিউ হ্রাস করা মানে হচ্ছে এখানে মাছ টিকে থাকার তোমার জন্য, মাছের জন্য ক্ষতিকর হবে, ঠিক আছে। জারক মানে কি? জারক মানে হচ্ছে যাদের বিজারণ হয়, ঠিক আছে, যাদের বিজারণ হয়। তাহলে এরা দেখবে হচ্ছে কি যে অক্সিজেন কী করে, যে অক্সিজেন হ্রাস করে ফেলবে। এটা একটু মাথায় রেখে, যে জারক মানে যাদের বিজারণ হয়, যারা অন্যকে জারণ করে। গেল। এরা আসলে বুঝছো, আমি তোমাকে বলি, এরা হচ্ছে পানিতে উপস্থিত অন্যান্য যে পদার্থগুলো থাকে সেগুলোকে জারণ করে ফেলে। জারণ করা মানে পানিতে থাকা অক্সিজেনকে ইউজ করে ওইসব পদার্থের সাথে অক্সিজেনটাকে অ্যাড করে দেয়। তাহলে এখন পানিতে কী হইতেছে? দিন শেষে অক্সিজেন কমতেছে, ঠিক আছে। অক্সিজেন কমার কারণে তোমার ডিউ হ্রাস পায় আর কি। দেখো পটাশিয়াম ফেরোসায়ানেটের ক্ষেত্রে ফেরোসায়ানের ফসফর ফুসফুসের ক্ষতি করবে, যেহেতু এটা মানে ক্ষয়কারী পদার্থ। পটাশিয়াম যেহেতু আছে ডায়রিয়া হবে, শেষ। তারপর পটাশিয়াম মারাতে হবে, দূষিত করে, শেষ। পটাশিয়াম আয়োডাইড, দেখো পটাশিয়াম আয়োডাইডের সংকেত কি? KI। আমরা পড়বে কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ধরো একটা মানুষের হচ্ছে কি যে মানে অবসাদ, মানে একটা মানুষ কি হয়েছে, অবসাদ হয়েছে, বা সে ডিপ্রেশনে আছে। ডিপ্রেশনে গেলে তো কী হবে? তার অবসাদ সৃষ্টি হয়েছে, তার কোনো কিছু ভালো লাগতো না, এখন তার রক্তশূন্যতা হবে, মানে খাবার দাবার ঠিকমতো করতেছে না, তার রক্তশূন্যতা হবে। সাথে সাথে হচ্ছে কি, সে যেহেতু রক্তশূন্যতা হইতেছে, খাবার দাবার ঠিকমতো করে করতেছে না, এরপর হচ্ছে কি তার ওজন কমে যাবে। তাহলে তুমি যাই তারপর কী এমন হয়েছে যে তুমি ডিপ্রেশনে আসো, আর যেহেতু ডিপ্রেশন আসো তোমার খাবার দাবার ঠিকমতো করে করতেছো না, তার রক্তশূন্যতায় ভুগতেছো, ওজন কমে যাচ্ছে, ঠিক আছে। কী এমন হয়েছে? সো আমি এভাবে মনে রাখতাম, অবসাদ মানে অনেকটা ছ্যাঁকা খাবার কাহিনী যদি এগুলো দেখো তাহলে বুঝবে এটা কী, ঠিক আছে। আবার যদি পরিবেশটা মনে রাখতে পারো, তুমি মনে রাখতে পারো এরকম পচন কী করে, উর্বরতা, পচন, উর্বরতা, বিষাক্ত, তিনটাকে একটা লাইনের মধ্যেই নিয়ে আসতে পারো চাইলে, যে কীভাবে করা যায়। আচ্ছা যাই হোক, এটা আমার মনে আসতেছে না, তুমি এটা নিজের মতো করে একটা বানানো ট্রাই করো। বিষাক্ত, উর্বরতা, পচন, এটা কমাই ফেলবে, ঠিক আছে। তারপর দেখো হাইড্রোজেন পারক্সাইড, আমরা জানি কি ক্যাটালাইস এনজাইম পড়ছি না, পারক্সিজম কী করে? পারক্সাইডকে কেটে ফেলে, পারক্সাইডকে ভেঙে ফেলে, কারণ কি পারক্সাইড দেহের জন্য ক্ষতিকর। এবং পারক্সাইড দেখবা হচ্ছে জারণধর্মীয়, বিজারণধর্মীয়, ঠিক আছে। কেটে ফেলে যেহেতু তাই এরা বিষাক্ত। এখানে আর বেশি কিছু করার দরকার নেই। ক্লোরোফর্ম আমরা কি হিসেবে ইউজ করি? যে চেতনানাশক ইউজ করতাম আর কি। কেন চেতনানাশক ইউজ করতাম? কারণ এটা তোমার যে ব্রেনের উপর একটা ইফেক্ট রাখতে পারে, ব্রেনকে অবশ করে ফেলতে পারে। যেহেতু ব্রেনকে অবশ করতে পারে, আমরা জানি ক্লোরোফর্ম ক্ষতিকর। কারণ হচ্ছে কি যে ক্লোরোফর্ম মানে দেহের জন্য ক্ষতিকর, একটা তো কারণ তো বলতে পারবো না কেন। দেখ ক্লোরোফর্ম দেহের জন্য ক্ষতিকর কারণ এটা ব্রেনে এফেক্ট করে। ব্রেনে এফেক্ট করার কারণে
ব্রেন মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করবে তাহলে ক্লোরোফর্ম, যেহেতু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করে তাই এটা ক্লোরোফর্মকে আমরা ক্ষতিকারক হিসেবে আখ্যায়িত করে এটাকে বাদ করে দিছি, ইউজ করা হয় না এখন ক্লোরোফর্ম। এবং ক্লোরোফর্ম হচ্ছে কি অনেক বেশি খারাপ, এরা দেখবে পানির বিউডি সিউডি সব কিছু উল্টায় ফেলবে। দেখবা পানির বিউডি সিউডিগুলো পানির অবস্থা না, আমরা পানির অবস্থা মানে বলি একটা ওয়ার্ড আছে যে ফর্ম, ফর্ম মানে কি অবস্থা, সে নিজের ফর্মে ফিরে আসছে, মানে সে নিজের অবস্থায় ফিরে আসছে। আবার বলি রাইট ফর্ম ভার্বের মধ্যে দেখবা হচ্ছে অবস্থা, দুঃখিত। তাহলে পানির অবস্থা নির্ণয় করা হয় কোনগুলো দিয়ে? বিউডি সিউডি ডিও এগুলো দিয়ে না। তাহলে ক্লোরোফর্ম কী করবে? বিউডি সিউডি সবগুলোর ক্ষতি করবে। এবার হচ্ছে ফর্মালডিহাইড, ফর্মালিন বা ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড হচ্ছে ফর্মালিন হচ্ছে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রব্য। এবং এগুলোতে তোমার ফর্মালিন যে হচ্ছে কি যে লাশ সংগ্রহ করতে ইউজ হয়, কারণ কি এগুলো পচন রোধ করে, এগুলো আছে তোমার আর বলা লাগতেছে না, এগুলো মনে থাকবে। বাট ওই যে ফর্মালিন থেকে মনে রাখবা, ক ফরমালিন কী কী ক্ষতি করে, এটাই তো বলবো। ক দিয়ে মনে রাখবো কিডনি নষ্ট করে, কভার ক্যান্সার করে। তাহলে ফরমালিন কী কী ক্ষতি করে, কীর মধ্যে প্রথম ক দিয়ে হচ্ছে কিডনি নষ্ট করে, আরেকটা ক দিয়ে ক্যান্সার সৃষ্টি করে। এটা ক্যান্সার সৃষ্টি করেটা তোমার আসছিল একটা এমসিকিউতে আমি দেখছি। প্রোপানন কি? প্রোপানন হচ্ছে কি যে উদ্দায়ী পদার্থ উদ্দায়ী হয়, এরা হচ্ছে প্রোপানন মানে হচ্ছে প্রোপা থেকে শুরুতে আছে প্রোপাটাকে একটু আমরা একটা ওয়ার্ড আছে প্রপার আছে না, প্রপার মানে কি ঠিকঠাক মতো। আচ্ছা প্রোপানন মানে হচ্ছে এমন একটা অবস্থা ননে প্রপারলি থাকতেছে না। নন মানে কি দুপুরে ঠিকঠাক থাকতেছে না, ঠিকঠাক লাগতেছে না, বা প্রপার লাগতেছে না মানে কি তোমার অবসাদ সৃষ্টি হইতেছে, বমি লাগতেছে। দেখো এগুলো মানে একরকম মানে খারাপ লাগা না, যে প্রপারলি থাকতে না পারা, দেখো বমি হওয়া, মাথা ব্যথা করা, এগুলো আর কি। যদি ওটা লাগতো না, জাস্ট তুমি মনে রাখবা যে ডিও কমায় ফেলে। তাহলে আমি পাইছি কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট এবং প্রোপানন, এই তিনটা কী করে পানি ডিও হ্রাস করে। আর যে ক্লোরোফর্ম পানি বিওডি সিওডি তিনটা হ্রাস করে। শেষ। সাবান ডিটারজেন্ট, এটা তো বুঝতেছো যে সাবান ডিটারজেন্ট কী করে, মানে পরিবেশের ক্ষতি করে, জৈব দূষক দিয়ে ত্বকের ক্ষতি করে। সাবান দিলে দেখবা হচ্ছে সাবান দিয়ে যে যখন অতিরিক্ত কাপড় কাচবা দেখবা হচ্ছে হাতটা একটু গেছে, যে হাড়টা কী বলে ক্ষয় হয়ে গেছে, তুমি দেখতে পারবা। কারণ কি সাবান একটু ক্ষারীয় টাইপের হয়। আবার দেখো সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোজেন যেগুলো আছে এগুলো কি ক্ষার, যেহেতু ক্ষার এগুলো পানির সাথে বিক্রি করে তোমার কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, আগুন ধরে যাবে। সেগুলো দেহের জন্য ক্ষতিকর, ঠিক আছে। সেইখান থেকে ভাইয়া কী পড়বো যেগুলো আসলে দাগানো নেয় না সেগুলো পড়লে হয়। প্লাস হচ্ছে কি যে একটু মনে করো আমি ট্রাই করছি যে বোঝানোর, এটাকে 2-1বার দেখলে ভিডিওটা আই থিঙ্ক তোমার মনে থাকবে। এগুলো পড়লে আই থিঙ্ক এর চেয়ে বাইরে আর কোনো কোয়েশ্চেন করার স্কোপই নেই, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।